নমস্কার। সত্যি সুখবর। এতদিন যে জ্ঞানীন এডরা বকেয়া ডিএ বা বকেয়া মহার্ঘ ভাতা পাচ্ছিলেন না, এবার একটা সত্যিকারের আশার আলো দেখতে পাওয়া গেছে। কারণ ইতিমধ্যেই এক নতুন মডিউল তৈরি হচ্ছে ওএসএমএস এর মাধ্যমে। আগে আপনারা জানুন যে ওএসএমএস জিনিসটা কি। ওএসএমএস হচ্ছে অনলাইন স্যালারি ম্যানেজমেন্ট সিস্টেম। ওএসএমএস হচ্ছে অনলাইন স্যালারি ম্যানেজমেন্ট সিস্টেম ইউজড বাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। পারপাস কি কাজে ব্যবহৃত হয়? ইউজড বাই এডুকেশনাল ইনস্টিটিউশন টু সাবমিট এমপ্লয়ি profiles and monthly salary requisition অনলাইন। অর্থাৎ ওএসএমএস যে পারপাসে ব্যবহৃত হয় সেটা বুঝতে পারছেন। এছাড়া এর ফিচারটা কেমন দাঁড়াবে? ইন্টিগ্রেটেড উইথ এ লিভ মডিউল, সার্ভিস বুকস, increment modules and automated salary calculations. Access the portal via OSMS। মন দিয়ে শুনুন, এই ফিচার্সটা একবার মন দিয়ে শুনুন। ইন্টিগ্রেটেড উইথ লিভ মডিউলস, সার্ভিস বুকস, ইনক্রিমেন্ট মডিউলস অ্যান্ড অটোমেটেড স্যালারি calculations, access the portal via OSMS। অর্থাৎ যে নতুন মডিউলটি তৈরি হচ্ছে এটা কিন্তু পরিষ্কার যে সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও পূর্বতন সরকার যে বকেয়া ডিএ দেননি, বিশেষ করে জ্ঞানীন এডদের, সেটা কিন্তু একটি আশার আলো দেখা যাচ্ছে। যদিও এটি প্রসেসিং স্তরে আছে, এখন কনফার্ম হয়নি, কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কাছ থেকে নির্দেশ গেলেই এটা সঙ্গে সঙ্গে কার্যকরী হবে। আর আপনাদের যে বকেয়া ডিএটা রয়ে গিয়েছিল সেটা আপনারা অবশ্যই পাবেন। প্রথম যে 16 থেকে 19 সাল, অর্থাৎ ওই সময় যারা কর্মরত ছিলেন, ইন সার্ভিস ছিলেন, যেসব শিক্ষক শিক্ষিকা, প্রথম 16 থেকে 19 সালের হিসাবটা হবে, সেই বকেয়া আগে পাবেন। পরবর্তীতে 8 থেকে 15 সাল, অর্থাৎ প্রথম 16 থেকে 19 সাল 4 বছরে বকেয়া দিয়ে পাবেন, পরবর্তীতে 8 থেকে 15 সালে হিসেব হবে এই ওএসএমএস এর মাধ্যমে। যে হাই স্কুলগুলো আছে বা উচ্চতর বিদ্যালয়গুলো তাদের এইচওয়াই, এবং বিশেষ করে যা প্রাইমারি স্কুল আছে যেসব শিক্ষক শিক্ষিকা তারা এসআই স্তরে এর হিসেব নিকেশ হবে। মূলত হিসেব নিকেশ বলতে এখানে সবকিছুই আপলোড আছে, শুধুমাত্র বেসিকটুকু আপলোড করলে আপনাদের হিসেবটা সঙ্গে সঙ্গে হয়ে যাবে। কারণ যে হারে বেতন বৃদ্ধি হয়েছে বা যেখানে যে ডিএ বৃদ্ধি হয়েছিল যেটা পাননি, সেটা কিন্তু আপনার বেসিকটা ইনপুট করলে ওএসএমএস এ সঙ্গে সঙ্গে আপনার কতটা বর্ধিত ডিএ আপনি পাবেন বা আপনার বকেয়া ডিএ কতটা আছে সেটা কিন্তু সঙ্গে সঙ্গে হিসেবটা চলে আসবে। তাই হিসাবটা খুব একটা কঠিন নয়। তাই আশা করাই যায় এই যে নতুন মডিউল ওএসএমএস এর মাধ্যমে তৈরি হচ্ছে, নতুন মডিউলের জন্য আমরা আশা করতেই পারি হয়তো কয়েকটা দিন লেট হতে পারে, কিন্তু বকেয়া ডিএ শিক্ষক ও শিক্ষাকর্মীরা যে পাবেন তার কিন্তু একটা আশা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। শুধুমাত্র সরকারি নির্দেশ, ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের নির্দেশ আসলেই সঙ্গে সঙ্গে বকেয়া ডিএ প্রদান কিন্তু শুরু হয়ে যাবে। কারণ এই যে এইচওয়াই বা এসআইরা শুধুমাত্র আপনাদের বেসিকটা আপলোড করলে সব হিসাব জলের মতো হয়ে যাবে। তো আমি প্রথমে বলে দিয়েছি যে 16 সাল থেকে 19 সাল, এই 2016 থেকে 2019 সাল এটা আগে পাবেন, আর 8 থেকে 15 সাল এটা পরে পাবে।
যাই হোক, আগে পরে যাই ঘটুক, বকেয়া ডিএ আপনারা পাবেন, এটাই সবচেয়ে বড় খবর। তাই সমস্ত গ্রেড ইন কর্মচারীদের বলি যে আপনাদের আর কোনো রকম মন খারাপ বা শঙ্কিত হওয়ার কারণ নাই, কারণ এবার অবশ্যই বর্ধিত ডিএ আপনারা আপনারা বকেয়া ডিএ পেতে চলেছেন। এই আশা রেখে এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।